হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তো এই তো আজকে আমাদের রাত্রের জন্য রান্না করছি ইলিশ মাছ ভুনা। আর আমার জন্য আর আমার মেয়ের জন্য এই তো প্রায় সন্ধ্যা হয়ে আসছে। আর এখন হঠাৎ করে গ্যাস ফুরাই গেল। তো আর কি করব, এজন্য খড়ির চুলায় ধরাই দিছি। আমার মেয়ের জন্য এই তো কবুতরের মাংস রান্না করব। তো দেখেন, এখন ইলিশ মাছটা ভুনা করতেছি। এটা শুধু আমার মেয়ের বাবার জন্য। ও কবুতরের মাংস খায় না, এর জন্য ওর জন্য মাছ ভুনা। আর আমার তো গায়ে রক্ত অনেক শর্ট, রক্তের প্রয়োজন, এজন্য কবুতরের গোশ ভুনা রান্না করতেছি। তো আমার ইলিশ মাছটা ভুনা প্রায় হয়ে আসছে। এখন আমি কবুতরের মাংসটা রান্না করব। তো ওই তো দেখতে পারছেন আমার মোরগ মুরগিগুলা, ওরা হচ্ছে নেট দিয়ে ঘিরা আছে। ওরা দেখেন আমি রান্না করছি এদিকে আসার জন্য কি করতেছে। এখন সন্ধ্যা হয়ে আসছে, সবাই একে একে ঘরে উঠে যাবে। আর এই তো কবুতরের মাংসটা আমি রান্না করে ফেলছি। এদিকে আমার আবার দেশি মুরগি যেগুলো আছে আমার পেছন সাইডে এসে ওরা কুটায় ওঠার জন্য ছটফট করতেছিল। তো রান্নাটা আমি খুব তাড়াতাড়ি করার চেষ্টা করতেছি। কবুতরের মাংসটা এবার আমি রান্না করে নিব, এই জন্য মশলা কষাচ্ছি আর কি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের কাছে এটা অনুরোধ রইল, কারণ লাইক করলে মনে একটা আশা জাগে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও ছাড়ার। আমি কিন্তু কোনো রান্না আপনাদেরকে এখানে শেখাচ্ছি না, কারণ আমি নিজেই রান্না করতে পারি না খুব ভালো করে। জাস্ট আপনাদের সঙ্গে শুধু আমার রান্নাবান্না, আমার সংসারের কাজকামগুলো আমি শেয়ার করার চেষ্টা করি, এটুকুই। আমি আপনাদের আমার কোনো ভিডিওতে আমি রান্না কিন্তু শেখাই না। আপনারা আবার কেউ কমেন্ট করেন, বাজে কমেন্ট করবেন না যে রান্না করা শেখাচ্ছি দেখাচ্ছি। তো আমার এই কবুতরের মাংসটাও কষানো হয়ে আসছে প্রায়।